দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এখন সাংবাদিকদের নির্ভয়ে সঠিক দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। দৈনিক কালের কণ্ঠে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে সম্মাননা প্রদানের পাশাপাশি ১ কোটি টাকা সহায়তার ঘোষণা দেন তিনি। এদিকে ১৬ বছরে পদার্পণ করা কালের কণ্ঠের প্রতি শুভ কামনা জানান দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা। আংশিক নয়, পুরো সত্য জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি পথ চলা শুরু করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। পাঠকের আস্থা ও ভালোবাসায় জনপ্রিয় এই পত্রিকাটির ১৫ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণ। কালের কণ্ঠ অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবে শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে সম্মাননা তুলে দেন তিনি। শাকিল হোসেন চির অম্লান হয়ে থাকবেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। এমন দুর্দিনে পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান শহীদ পরিবারের সদস্যরা। আমার ছেলে মাথা থেকে মগজ বের হয়ে গেছিল, এই ছবিটা আমি দেখিনি। আমি গতকালকে যখন এই ছবিটা দেখেছি, গতকাল থেকে আমি ভালো নেই। যারা এভাবে এত নৃশংসভাবে গুলি করছে, আমি তাদের এই হত্যার বিচার চাই। স্মরণ করেছেন, করতে আছেন, এই জন্য আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে খাটে করার মতো না। প্রতিষ্ঠার ১৬তম বছরে এসে অতীতের মতোই কালের কণ্ঠ মানুষের আস্থা ধরে রাখবে এমন প্রত্যয় ব্যক্ত করেন দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা। সমাজের দর্পণ হচ্ছে গণমাধ্যম, অসংখ্য গণমাধ্যম তিনি তৈরি করেছেন এবং দেখে শুধু গণমাধ্যম তৈরি, তার যে একটা প্রেম আছে গণমাধ্যমে, সেটা আছে বহিঃপ্রকাশ। আমাদের সাংবাদিকরা যখন বিপদগ্রস্ত হন, কষ্টে থাকেন, তখন উনি পাশে দাঁড়ান। ধারাবাহিক রিপোর্ট করেই কিন্তু সরকারের পতন ত্বরান্বিত করেছিল। এটা এই জন্য বললাম যে আমাদের কর্তৃপক্ষ, আমাদের মালিক পক্ষ কোনো সময় আমাদের বাধা দেয়নি রিপোর্টিং এ। ডক্টর ইউনূস কিন্তু বলছেন যে আমাদের সরকার তো সবাইকে চাকরি দিতে পারবে না, উদ্যোক্তা হতে হবে বাঙালিকে। সেই হিসেবে বোধহয় দেশের ১ নম্বর উদ্যোক্তা মিস্টার আকবর সোবহান। এ সময় সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকে মিডিয়াতে কোনো বাধা নাই, যার যা মন চায় তাই লিখতে পারে। ডক্টর ইউনূসও বলেছে যে আপনারা যা পারেন সমালোচনা করেন, তবু আমি বলবো যে মিথ্যা না, সত্য যত অপ্রিয় হোক সেটা আপনারা বলেন, লিখেন, এতে সমগ্র দেশ, সমগ্র জাতি উন্নতি হবে। পরে আগতদের নিয়ে কালের কণ্ঠের জন্মদিনের কেক কাটেন আহমেদ আকবর সোবহান। নিহত ৫ সাংবাদিকের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় ১ কোটি টাকার অনুদান ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান। আমি ১ কোটি টাকা দিয়ে দেবো, এটা ফিক্সড ডিপোজিট করে এখান থেকে যে প্রফিটটা, ওইটা দিয়ে আপনারা ছেলে মেয়ে যাদের বাচ্চা আছে ওদের লালন পালন ইনশাল্লাহ হবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।